শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিतं तं সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। পরমারাধ্যতম পরম দয়াল শ্রী গুরুদেব তথা গুরুবর্গ তথা বৈষ্ণববৃন্দ তথা গৌর নিত্যানন্দ তথা শ্রী রাধা গোবিন্দ দেবের শ্রীচরণ কমলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজ শ্রীল ভগবানের কিছু কথা পাঠ করে কীর্তন করে শ্রবণপূর্বক আত্মমঙ্গল করবার চেষ্টা করছি। আমরা বদ্ধ জীব, বিশেষ করে আমি এই সংসারে মায়ার বন্ধনে পড়ে হাবুডুবু খাচ্ছি। কেন? আমরা ভগবানকে ভুলে গেছি। সেই জন্য এই ভগবানের কর্তৃক যে মায়া, সেই মায়ার সংসারে আমরা পড়ে হাবুডুবু খাচ্ছি। ভগবানকে ভুললেই সব বিপদ। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ বলি যেই জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপুটিয়া ধরে। সুতরাং আমরা এই মায়ার সংসারে পড়ে হাবুডুবু খেয়ে দুঃখ কষ্ট ভোগ করছি, নানা জ্বালা যন্ত্রণা। কেউ আবার গরিব হয়ে জন্মগ্রহণ করে, কেউ আবার ধনী হয়ে জন্মগ্রহণ করে। গরিব কারা হয়? যারা পূর্বজন্মে অপরের ধনসম্পত্তি হরণ করে, চুরি করে, ডাকাতি করে, ঠকায়, এরা গরিব হয়ে জন্মগ্রহণ করে। তো এই যে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান টাকা দাও, পয়সা দাও, ধন দাও, সুখ দাও, রাজ্য দাও, কত কি চান প্রার্থনা করি। আমার ছেলের চাকরি জোগাড় করে দাও, আমার মেয়ের বিয়ে দিয়ে দাও, কত কি আমরা প্রার্থনা করি। কিন্তু ভগবান এই শোনেন না, আবার কখনো শোনেন, আবার সব আশা পূর্ণও করেন না। কিন্তু আমরা অনেক প্রার্থনা করি, কিন্তু সব আশা পূরণ করেন না কেন? সব কর্মফল, সব আমরা যে পূর্বজন্মে যে প্রারব্ধ কর্মফল ভোগ করছি, সেই কর্মফল অনুসারে ভগবান আমাদেরকে সেই দুঃখ কষ্ট ভোগ করা। প্রারব্ধ কর্মফল অনুসারে পূর্বজন্মের কর্মফল ভোগ করছি। ভগবান কাছে প্রার্থনা করি, ভগবান আমাদের আশা ভরসা পূর্ণ করে না, তার জন্য ভগবানের উপর আমরা মনমরা হয়ে থাকি। ভগবান আমার পূর্ণ করলো না। কিন্তু তুমি যেরকম কর্ম করেছো সেই ফল তো ভগবান তোমাকে ভোগ করাবেই। কর্মফল এমন যে সাক্ষাৎ রামচন্দ্র, যে ভগবান, যে সাক্ষাৎ ভগবান, যে রামচন্দ্র, তার পিতা দশরথকেও সেই কর্মফল ভোগ করতে হয়েছিল। তিনি ভগবানের পিতাকেও কর্মফল ভগবান ভোগ করেছিলেন। রাজা দশরথ যখন যৌবনে প্রাপ্ত হয়েছিলেন, তখন শব্দবেদী বাণ চালানোয় পারদর্শী হয়েছিলেন। অর্থাৎ যেদিকে শব্দ আসত কোনো কিছু প্রাণীর কর্তৃক, তিনি সেই দিকে তীর নিক্ষেপ করতেন, ধনুর্বাণের দ্বারা তীর নিক্ষেপ করতেন, সেই শব্দ অনুসারে সেই বাণটা সেই প্রাণীর কর্তৃক লাগতো। তো একবার যৌবনের মদে মত্ত হয়ে রাজা দশরথ রাত্রিবেলা কী করলেন? সরজ নদীর তীরে জঙ্গলে গিয়ে লুকিয়ে রইলেন। সকালবেলায় কোনো প্রাণী যখন সরজ নদীতে জল পান করতে আসবে, তখন তিনি শব্দবিধি বাণের দ্বারা তাকে শিকার করবে। তো এমন সময় একদিন রাজা দশরথ সেই গেলেন, সেই লুকিয়ে আসেন। এমন সময় সকাল ভোর ভোর হবে প্রায়, সেই সময় অন্ধমুনির পুত্র শ্রবণ কুমার, অন্ধমুনি মুনিপত্নী দুজনেই অন্ধ, তার একমাত্র অসহায় সাহারা পুত্র শ্রবণ কুমার তার মাতা পিতার জন্য জল আনতে এসছে, কলসি হাতে নিয়ে সরজ নদীতে জল ভরছে। এমন সময় যে হাতি বা হরিণে জল খেলে যেমন ঠপ 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 শব্দ হয়,
কলসিতে যখন জল ভরছে, হ্যাঁ, ফুলকি উঠছে, সেই রকম ঠপ 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 শব্দ হচ্ছে। তো রাজা ভাবলেন কোনো হাতি বা হরিণ টরিণ হয়তো জল খেতে এসছে। এখন রাজা কিছু না ভেবেই শব্দবেদী বাণ নিক্ষেপ করলেন না জেনে। তো সেই বাণটা শ্রবণ কুমারের দেহে লাগলো। তখন শ্রবণ কুমার বাণে কাতরাচ্ছেন, কাঁদছেন। তখন তার কণ্ঠ কান্না শুনে দশরথ রাজা ভয় পেয়ে গিয়ে দেখলেন যে তিনি ভুল করে ফেলেছেন, এক ঋষি কুমারকে তিনি বাণে বিদ্ধ করেছেন। তো ঋষিকুমার বললেন যে আমার বাবার কাছে গিয়ে তুমি নিজের কৃত কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করো, না হলে আমার বাবা কিন্তু তোমাকে আগুন জ্বালিয়ে ভস্ম করে দেবে, অভিশাপ দিয়ে ভস্ম করে দিতে পারে আগুনের দ্বারা। তো তুমি শিগগিরই, তখন শ্রবণ কুমারের কাছে কাঁদতে লাগলেন দশরথ, বলে আমার কাছে আর কেঁদে কী হবে, আমার বাবার কাছে যাও। এই বলতে বলতে যখন শ্রবণ কুমার মারা গেলেন, তখন সেই রাজার শ্রবণ কুমারের কথা মতো জল নিয়ে, হ্যাঁ, সে রাজা দশরথ কি করলেন, অন্ধমুনির কাছে গেলেন। তো অন্ধমুনির কাছে গিয়ে সব নিজের বৃত্তান্ত বললেন, ক্ষমা চাইলেন। তার রাজার কাকুতি মিনতি শুনে অন্ধমুনি তিনি কি করলেন, রাজা দশরথকে কঠিন অভিশাপ দিতে পারলেন না। তিনি একটা অভিশাপ দিলেন, এমন অভিশাপ দিলেন যে আমি যেমন পুত্র শোকে মরে যাচ্ছি, তুমিও একদিন পুত্র শোকে মরবে। এইটুকুনি বলেই অন্ধমুনি ও তার পত্নী দেহত্যাগ করলেন। তো কর্মফল ভগবান সবাইকেই ভোগ করায়। তো এই কর্মফল ভোগ করবার জন্য ভগবান গ্রহদের, নবগ্রহ আছে তাদের হাতে ন্যস্ত করেছেন, যে যেরকম কর্ম করেছে তাদেরকে নবগ্রহ সেই রকম ফল ভোগ করায়। বলছেন যে যেরকম কর্ম করেছ তোমাকে তো সেই রকম কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তাই ঠাকুর ভক্তি বিনোদ বললেন, তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বস ত্রিভুবন, ব্রহ্মায়াদি দেবগণ তব দাস অগণন, করে তব আজ্ঞার পালন। তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত, শুভ শুভ ফল করে দান, রোগ শোক মৃত্যু ভয় তব ইচ্ছা মতে হয়, তব আজ্ঞা সদা বলবান। বলছে ঠাকুর ভক্তি বিনোদ ঠাকুর শরণাগতিতে বলছেন, তোমার ইচ্ছা মতো গ্রহগণ সবাইকে শুভ অশুভ ফল দান করে, রোগ শোক মৃত্যু ভয় তব ইচ্ছা মতে হয়, তব আজ্ঞা সদা বলবান। তব ভয় ভয়ে বায়ু বয়, চন্দ্র সূর্য সমুদয়, শোষণীয়মিত কার্য করে, তুমি তো পরমেশ্বর পরব্রহ্ম পরাৎপর, তব বাস ভকত অন্তরে, সদা শুদ্ধ সিদ্ধ কাম ভকত বৎসল নাম, ভকত জনের নিত্য স্বামী, তুমি তো রাখিবে যারে কে তারে মারিতে পারে, সকল বিধিরেও বিধি তুমি, তোমার চরণে নাথ করিয়াছে প্রণিপাত, ভকতি বিনোদ তব দাস, বিপদ হইতে স্বামী অবশ্য তাহারে তুমি, রক্ষিবে তাহার এ বিশ্বাস। এই যে গ্রহগণ, 9টা গ্রহ আছে, কি কি 9টা গ্রহ কি কি? সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, এই নবগ্রহ জীবকে কর্মফল ভোগ করায়। এই যে এই গ্রহগণ, কেউ যদি ভালো কর্ম, কেউ যদি ভালো কর্ম করে তাকে ভালো ফল দান করে, কেউ যদি খারাপ কর্ম করে তাকে খারাপ ফল দান করে। প্রত্যেকটা গ্রহই ভালো ও মন্দ দুই ফলই দান করে।
জন্ম লগ্নে কুণ্ডলিতে যেরকম যেই গ্রহটা থাকে সেই অনুসারে ভালো মন্দ ফল দান করে। সুতরাং কর্মফল এরকম, সেই জন্য কর্মফল সবাইকেই ভোগ করতে হয়। এই কর্মফল যে আপনি যদি ভগবানের সাধন ভজন করেন, নবগ্রহ তুষ্টি করেন, তাহলে কর্মফল কিছুটা অন্তত ভোগ করতে হয়। এটা অন্তত ক্ষীণ হয়ে ভোগ করতে হয়। যেমন ধরুন কারো অ্যাক্সিডেন্টে মৃত্যু হওয়ার কথা ছিল, অ্যাক্সিডেন্টটা এমনভাবেই হবে, অ্যাক্সিডেন্ট হবে কিন্তু সে বেঁচে যাবে, মরবে না। ধরুন কারো এক হাত চলে যাওয়ার কথা কোনো অ্যাক্সিডেন্টে, কিন্তু সাধন ভজন করছে, তার জন্য সে আঙুলের উপর দিয়ে বেরিয়ে আঙুলটা চলে গেল। কিন্তু কর্মফল সবাইকেই নিতে হবে। সেই জন্য নবগ্রহর স্তুতি করা প্রয়োজন, ভগবানের সাধন ভজন করা প্রয়োজন। তো যেই সূর্যের প্রসন্নতার জন্য এই মন্ত্র জপ করলে ভগবান সূর্যদেব প্রসন্ন হন। বলছেন সূর্যের প্রসন্নতা পৌরাণিক মন্ত্র হল ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয়ং মহাদুতিম তমো হরিং সর্বপাপগ্নং পুনতস্মিং দিবাকরম। তারপর মঙ্গলের চন্দ্রকে সন্তুষ্ট করবার জন্য পৌরাণিক মন্ত্র হলো দধি ষট ঋতু সরাভং ক্ষীরদার্ণ সম্ভবম নমামি শশিনং সম্যং সম্ভর মুকুট ভূষণম। এরপর মঙ্গলকে প্রসন্ন করবার জন্য মঙ্গলের পৌরাণিক মন্ত্র হলো ধরণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎ কান্তি সমপ্রভম কুমারং শক্তি হন্তং তং মঙ্গলং প্রণমাম্যহম। তারপরে বুধকে প্রসন্ন করবার জন্য, বুধ গ্রহকে প্রসন্ন করবার জন্য পৌরাণিক মন্ত্র পিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণা প্রতিমং বুধম সৌম্যং সৌম্য গুণপেতং তং বুধং প্রণমাম্যহম। এরপর বৃহস্পতিকে প্রসন্ন করবার জন্য, দেবগুরু বৃহস্পতিকে প্রসন্ন করবার জন্য পৌরাণিক মন্ত্র দেবানাং চ ঋষীনাং চ গুরুং কাঞ্চন সন্নিভম বুদ্ধিভূতং তিলকেশং তং নমামি বৃহস্পতিম। এরপর শুক্রকে প্রসন্ন করবার জন্য পৌরাণিক মন্ত্র হল হিমকুন্দ মিনালাভং দৈত্যনাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারম ভার্গবং প্রণমাম্যহম। এরপর শনিকে প্রসন্ন করবার জন্য, শনি গ্রহকে প্রসন্ন পৌরাণিক মন্ত্র হল নীলাঞ্জন সমাভাসং রবিপুত্রং যমাগ্রজম ছায়ামার্তণ্ডু সম্ভূতং তং নমামি শনশ্চরম। তারপর রাহুকে প্রসন্ন করবার জন্য পৌরাণিক মন্ত্র হল অর্ধকায়ং মহাবীর্যং চন্দ্রাদিত্য বিমর্দনম সিংহিকা গর্ভ সম্ভূতং তং রাহু প্রণমাম্যহম। অর্ধকায়ং মহাবীর্যং চন্দ্রাদিত্য বিমর্দনম সিংহিকা গর্ভ সম্ভূতং তং রাহু প্রণমাম্যহম। কেতুকে প্রসন্ন করবার জন্য পৌরাণিক মন্ত্র হলো পলাশ পুষ্প শঙ্কাশং তারকাগ্রহ মস্তকম রৌদ্রং রৌদ্রাত্মকং ঘোরং তং কীতুং প্রণমাম্যহম। এই হলো গ্রহদেরকে প্রসন্ন করবার জন্য। তো এখন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে মায়াপুরে জন্মগ্রহণ করে যখন লীলাবিলাস করছেন, সেই সময় তার এক ভক্ত শ্রীধর, তিনি পূর্বলীলায় তিনি যুধিষ্ঠির ছিলেন, তিনি এই কলিযুগে তিনি শ্রীধর পণ্ডিত নামে শ্রীধর খ্যাত ছিলেন। সেই শ্রীধর মহাপ্রভুর যেখানে জন্মগ্রহণ করেছেন মহাপুর বাড়ি থেকে একটু দূরে, সেইটা হলো রাজাপুর, মায়াপুরের যে রাজাপুর, সেই রাজাপুরে তিনি রাজাপুরে যে জগন্নাথ মন্দির আছে, সেই জগন্নাথ মন্দিরের পাশে
যে সেই শ্রীধরঙ্গন আছে, সে এক মাঠের মধ্যে, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সে শ্রীধর কি করতেন, তিনি খুব দরিদ্র ছিলেন। তিনি কলা গাছের থোর, মূলা, কলা পাতা এগুলো বিক্রি করে জীবন ধারণ করতেন। সে শ্রীধরের যে বিক্রি করতেন সে থোর, কলা, মুচা, তার যা লাভ হতো তার অর্ধেক গঙ্গা সেবার জন্য দিতেন, আর অর্ধেক কি করতেন, দিয়ে নিজের প্রাণ রক্ষা করতেন। তিনি মহাযুধিষ্ঠির, সত্য কথা বলতেন। তো মহাপ্রভু যখন বিদ্যাবিলাস লীলা করতেন সেই সময় শ্রীধরঙ্গনে গিয়েছিলেন। শ্রীধরের দোকানে যেতেন, গিয়ে থোর, কলা, মূলা অর্ধ পয়সা দিয়ে নিয়ে আসতেন। তো অর্ধেক পয়সা দিয়ে আনতেন। শ্রীধর ছিলেন গরিব, প্রতিদিন দিতেও পারতেন না, অথচ মহাপ্রভু জোর করে ছলে বলে নিয়ে আসতেন। ভক্তের পদার্থ প্রভু কারি কারি খায়, অভক্তের দ্রব্য পাছে উলটি না চায়, যেন ভক্ত তার দ্রব্য ভগবান কেড়ে কেড়ে খেতেন। তো শ্রীধর বলতেন যে যাই হোক, ব্রাহ্মণ যেভাবেই হয় ন্যায় নেক, তবু তো আমার ব্রাহ্মণের সেবা হচ্ছে, সুতরাং আমি যেইভাবে যত কষ্ট হয় হোক তবু ব্রাহ্মণকে দেব। তো একদিন মহাপ্রভু শ্রীধরের সঙ্গে বাক্যে পরিহাস চলে বলছেন, শ্রীধর, তুমি যে সবসময় হরি বলো, তবে কেন দুঃখ পাচ্ছ? প্রভু বলে, শ্রীধর, তুমি যে অনুক্ষণ হরি হরি বলো, তবে দুঃখ কি কারণ? লক্ষ্মীকান্তে সেবন করিয়া কেন তুমি অন্নবস্ত্রে দুঃখ পাও, কহ দেখি শুনি। বলছে, শ্রীধর, তুমি যে সবসময় হরি হরি বলছো, তবে কেন দুঃখ পাচ্ছ? লক্ষ্মীকান্তে, অর্থাৎ লক্ষ্মীকান্ত মানে কি? স্বামী, লক্ষ্মীর স্বামীকে নারায়ণ। বলছি লক্ষ্মীকান্ত নারায়ণের সেবা করে তবে তুমি কেন অন্ন বস্ত্রে কষ্ট পাচ্ছ, কহ দেখি শুনি। শ্রীধর বলেন, উপবাস তো না করি, ছোট হোক বড় হোক বস্ত্র দেখো পরি। শ্রীধর বলছেন, উপবাস তো করি না, ছোট হোক বড় হোক বস্ত্র তো দেখো আমি পরছি, পরিধান করছি। প্রভু বলে, দেখিলাম গাটি 10টাই, ঘরে বলো দেখিতেছি খড়গাছি নাই। প্রভু বলছে, দেখলাম 5 জায়গায় 10 জায়গায় গিট দিয়ে তুমি সেই বস্ত্র পরিধান করছো। ঘরে দেখতেছি ঘরে চালে খড় নাই, অর্থাৎ বিচুলি দিয়ে ছাওয়া নাই, বর্ষায় বিচুলিগুলি সব পচে গেছে, খড়গুলি পচে গেছে। তারপর প্রভু বলছেন, দেখো এই চণ্ডী বিশ্বহরি রে পূজিয়া, কেনা ঘরে খায় পরে সব নগরিয়া। বলছে, এই দেখো চণ্ডী, মা দুর্গা, বিশ্বহরি মানে মা মনসাকে পূজা করে এই নগরবাসী কেনা ভালো ভালো খাচ্ছে, ভালো ভালো পড়ছে, দেখো ভালো মন্দ সবাই খাচ্ছে পড়ছে। শ্রীধর বলেন, বিপ্র বলিলা উত্তম, তথাপি সবার কাল যায় এক সময়। শ্রীধরকে মহাপ্রভু পরীক্ষা করছেন, দেখি ওই দিকে শ্রীচণ্ডী মা বিশ্বহারী যায় কিনা, ভগবান কৃষ্ণকে ছেড়ে। কিন্তু শ্রীধরকে পরীক্ষায় করলেন, শ্রীধর পরীক্ষায় উত্তীর্ণ হলেন। তখন শ্রীধর বলছেন যে, প্রভু আপনি ঠিক কথাই বলেছেন, উত্তম কথাই বলেছেন, তথাপি সবার সমান কাল এক হয়ে বয়ে যায়। বলছে, রত্নঘরে থাকে রাজা, দিব্য খায় পরে, পক্ষীগণ থাকে দেখো বৃক্ষের উপরে। বলছে, রত্নঘরে থাকে রাজা, রত্নঘরে, রাজ সিংহাসনে, বলছে রাজপ্রাসাদে থাকে, দিব্য খায়, সুন্দর সুন্দর রাজভোগ খায়, ও সুন্দর বস্ত্র পরিধান করে। আর পাখিগুলো দেখো যেন বৃক্ষের উপরে, সবাই পাখিগুলো বৃক্ষের উপরে থাকে। কাল পুনঃ সবার সমান হয়ে যায়, সবে নিজ কর্মভুঞ্জে ঈশ্বরের ইচ্ছায়। কাল সবারকে সমান হয়ে যায়, সবে নিজ কর্মফল ভুঞ্জে ঈশ্বর ইচ্ছায়। সুতরাং যে যার কর্মফল সে ভোগ করে। বলে, রত্নঘরে থাকে রাজা, দিব্য খায় পরে, পক্ষীগণ থাকে দেখো বৃক্ষের উপরে। কাল পুনঃ সবার সমান হয়ে যায়, সবে নিজ কর্মভুঞ্জে ঈশ্বরের ইচ্ছায়। সেই নিজ কর্মফল সবাই ভোগ করছে ঈশ্বরের ইচ্ছা। সুতরাং আবার ভগবানকে কোনো ভক্ত যদি প্রার্থনা করেন, ভক্ত হলে ভগবান কৃষ্ণ কি করেন, সেই সত্য করে যেই মাগে ভৃত্য। ভগবান যা সত্য করেন সেইটা ভৃত্য যা মাগে, ভক্ত হইতে হবে। যে ভক্ত কাকে বলে?
যার সরঙ্গ শরণাগতি হয়েছে। 6 প্রকার শরণাগতি। 6 প্রকার শরণাগতি কি কি? দৈন্য আত্মনিবেদন, গুপ্তিত্বে বরণ, অবশ্য রক্ষিবেন কৃষ্ণ, বিশ্বাস পালন, ভক্তির প্রতিকূল ভাব, ভক্তির অনুকূল ভাব স্বীকার ও ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। বলছে 6 প্রকার শরণাগতি, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শোনে শ্রীনন্দ কুমার। তার প্রার্থনা কি করে? ভগবান নন্দকুমার মানে কৃষ্ণকে বলা হচ্ছে। সে কৃষ্ণ তাহার প্রার্থনা সে শ্রবণ শুনেন। বলছে দৈন্য আত্মনিবেদন, গুপ্তিত্বে বরণ, অবশ্য রক্ষিবেন কৃষ্ণ, বিশ্বাস পালন। দৈন্য মানে 1 নম্বর দৈন্য মানে নিজেকে দিনহীন ভাবে। দিন মানে এখানে দারিদ্র। এখানে দরিদ্র বলতে কি বোঝা যাচ্ছে? নিজেকে ছোট ভাবা, সবাইকে বড় ভাবা, নিজেকে ছোট ভাবা। দৈন্য আত্মনিবেদন, ভগবানের চরণে নিজেকে শরণাগত হবে, সারেন্ডার করে দিতে হবে, নিজেকে সেলফ সারেন্ডার করে নিজেকে নিবেদন করে দিতে ভগবানের চরণে। ভগবান আজ থেকে আমি তোমার জন্য সব কিছু। আত্মনিবেদন, গুপ্তিত্বে বরণ, ভগবানের দাস হিসাবে, গোপীভর্তু পদকমলয়ের দাস অনুদাস, আমি গোপীদের দাস। নাহং বিপ্র আমি ব্রাহ্মণ নই, নাহং বিপ্র ন ক্ষত্রিয় ন বৈশ্য ন শূদ্র, নাহং বর্ণী গৃহস্থ বনস্থ বা জ্যোতির্বা, কিন্তু পদ্মত নিখিল পূর্ণ মৃতাব্দী, গোপীভর্তু পদকমলের দাস অনুদাস। সেই দাস হতে হবে, ভগবানের দাসের দাস হতে হবে। অবশ্য রক্ষিবেন কৃষ্ণ, বিশ্বাস পালন, বিশ্বাস করতে হবে ভগবান আমাকে যে রক্ষা করবেন, অবশ্য পালন করতে। 1 নম্বর দৈন্য, 2 নম্বর আত্মনিবেদন, 3 নম্বর গুপ্তিত্বে বরণ, 4 নম্বর হলো অবশ্য আমাকে ভগবান রক্ষা করবেন। ভক্তির অনুকূল মাত্র কার্যেরও স্বীকার। ভক্তির অনুকূল, যেটা করলে ভগবান সন্তুষ্ট হয় সেসব কর্ম করতে হবে। ভক্তির প্রতিকূল ভাব বর্জন, যেটা করলে ভগবান অসন্তুষ্ট হবে সেই কাজ করতে হবে না। সুতরাং সরঙ্গ শরণাগতি হইবে যার, তাহারও প্রার্থনা শোনে শ্রীনন্দ কুমার। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।